ভোর ভোর দিদি এবং মা সব রান্না করে দিয়েছে। এখন আমি করছি ভাইফোঁটার জোগাড়। হ্যালো এভরিওয়ান, মাই অল কিউটিস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। ফার্স্টে তোমাদের সবাইকে বলি ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা। আর নেক্সট কথা হলো সরি, কারণ আমি ভিডিওটা ছাড়তে পারিনি, আজকে ছাড়ছি তার জন্য। কারণ ভাইফোঁটার পরের দিনই আমার কলকাতা আসার কথা ছিল, ওই জন্য ভিডিও ছাড়া হয়। তার উপরে আবার আমাদের বাড়ি ভর্তি গেস্ট, আসতে ইচ্ছে করছিল না জানো, খুব মন খারাপ হয়ে গিয়েছিল। আর আমি এই ভিডিওর ভয়েস দিচ্ছি কলকাতাতে তো যাক ঘুম থেকে উঠে স্নান টান করে ভাইফোঁটা জোগাড় করে এখন আমি শাড়ি পরেছি। আর শাড়িতে পরে আমাকে কেমন লাগছে কমেন্টে বলবে। এই কালারটা নাকি আমার স্কিনে খুব সুন্দর মানায়, একজন আমাকে বলেছে। তো তোমরা কমেন্টে বলো যে আমাকে এই কালারটা কি সত্যি মানায়। ফার্স্টে বনু আর দিদি ফোঁটা দিয়েছে, দেন আমি দিচ্ছি। আর এটা হলো সন্টু, আমার জান, তোমাদেরকে আগেই বলেছি। আমাদের বাড়িতে ওর বার্থডে হয়েছিল, সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি, তোমরা পারলে দেখে নিও, ওখানে ঠিক ওকে দেখতে পেয়ে যাবে। আর সত্যি বলছি গাইস, আমার এই ভয়েসটা কোনোদিনও ভালো হবে না। কাশি আগেও হচ্ছিল, এখনো হচ্ছে। কলকাতাতে এসেছিলাম তখনও হচ্ছিল, বাড়ি গিয়েছি তখনও হচ্ছিল, আর এখনো হচ্ছে। ভাই আমার গলা আর ভালো হবে না। আবার আমার উল্টা পুল্টা বকা শুরু হয়ে গিয়েছে, বাদ দাও। এখন আমার দাদাকে আমি ফোঁটা দিচ্ছি। দেন আমাদের বংশের সবচেয়ে আমার বড় দাদা ইনি, ঠিক আছে, এনাকে এখন ফোঁটা দিই। ইনি আমাদের বংশের বড় দাদা, আর ইনি লাস্ট হয়ে গিয়েছে, কারণ আমাদের পাশের গ্রামে ওদের বাড়ি। ওটা নয়, ওদের বাড়ি তারকেশ্বরে, তো আসতে একটু দেরি হবে, ওই জন্য উনি লাস্ট হয়ে গিয়েছে। কিন্তু গাইস সত্যি কথা বলতে, এত ভাইকে ফোঁটা দেওয়ার পর আমরা এই ছোট্ট ভাইকে যে ফোঁটা দিচ্ছি, খুব একটা ভালো শান্তি পেয়েছি আমি, ঠিক আছে। কারণ অনেক আস্তে আস্তে ফোঁটা দিয়েছি, অনেক ফটো তুলেছি দুজনে। আগে যে ভাইগুলোকে ফোঁটা দিলাম, এত তাড়াহুড়ো করে দিয়েছি জানো, আমার দিদি বলছে তাড়াতাড়ি নে, ওদের খিদে পেয়ে গিয়েছে, পেয়ে গিয়েছে, সে হ্যান তেন, এরকম করে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে জিনিসটা। এই আমার দাদাকে আমি এখন ফোঁটা দেই। তোমরা কি করছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।